606 ভলিবল করার জন্য প্রস্তুত রাহিম আবার সাথে গিয়েছিলেন এই ক্ষেত্রে আরমান কিছুটা আবেদনের চেষ্টা দেখা যাক আপনারা তাদের আবেদনে কোনো কর্ণপাত করলেন না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা চলে যাচ্ছি হলো আমাদের ঐতিহ্যবাহী বালুর মাঠে। তো আমাদের এই জায়গায় টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, 2024-এর টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। তো আমরা আজকে আসি হলো বালুর মাঠে। তো বালুর মাঠে প্রতি বছরই একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড় এসে অংশগ্রহণ করে। তো আপনারা আমাদের টুর্নামেন্টটি উপভোগ করুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের চারপাশে অনেক দর্শক দিয়ে ভরে গেছে। প্রতি বছর এই টুর্নামেন্টটা হওয়ার কারণে সমাজের ছেলেমেয়েরা অনেক ভালো থাকে, আশেপাশে মোবাইল আসক্তি থেকে বিরত থাকে এই সিজনটার জন্য। তো আপনারা উপভোগ করুন, আর আমরা মাঝে মাঝে এসে আপনাদের সাথে কথা বলবো। আর আমরা কিছুক্ষণ পর পরই দর্শকদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, তাদের অনুভূতি কি, এবং আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন। রশিদ কথাটি ঠিকই বলেছেন, দেখছি বল করছেন শামিম, দেখা যাক কি হয়। সম্ভব না, কিন্তু না বরাবরই শামিম এবং দুলাল ভাই দুরান্ত দুজন খেলোয়াড়। লাকির চর প্রিমিয়ার লিগ 2024-এর আজকে হলো উদ্বোধনী ম্যাচ এবং কানায় কানায় দর্শক ভরে গেছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ম্যাচটি উপভোগ করুন। আমরা দর্শকদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, তাদের ম্যাচটি কেমন লাগলো এবং প্রতি বছর এই টুর্নামেন্টটি আপনারা চান কিনা, আপনাদের ভালো লাগে কিনা, আপনাদের চাওয়া পাওয়া কি, এইসব নিয়ে আমরা দর্শকদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন আর খেলাটি উপভোগ করুন। তো আমরা যে কথা বলছিলাম যে আমরা দর্শকদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব তাদের টুর্নামেন্টটি কেমন লাগলো। তো আমরা একজন ভাইকে পেয়েছি, তার অনুভূতি আমরা শুনবো, তার অনুভূতি কি এই টুর্নামেন্ট নিয়ে। তো শোনা যাক। লাকিরচর প্রিমিয়ার লিগ 2024-এর টুর্নামেন্ট খেলা শুরু হয়ে গেছে। এই দেখুন, তো আমাদের সামনে আমাদের বড় ভাই সাজু, তার মুখ থেকে কিছু শুনবো। তো সাজু ভাই, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। লাকিরচর প্রিমিয়ার লিগের খেলা দেখে আমি অনেক আনন্দ পাইতেছি এবং দর্শক অনেক হয়েছে, দর্শক কানা কানা হয়েছে। আমি লাকিরচর প্রিমিয়ার লিগের খেলা দেখতে ভালো লাগতেছে। প্রথম ম্যাচে টান টান উত্তেজনা, বল 6 হয়, আউট হয়, অনেক কিছু। আমার আনন্দ অনেক, অনুভূতি অনেক ভালো লাগতেছে। তো বড় ভাই, আমাদের এই প্রিমিয়ার লিগে কি কি সুযোগ সুবিধা আছে একটু যদি জানাতেন। লাকিরচর প্রিমিয়ার লিগ থেকে দর্শকের জন্য সুযোগ করে দিয়েছে, 6 মারবে প্লেয়ারে, যদি 6 মারে ফিল্ডিংয়ে দর্শকে যদি ক্যাচ ধরতে পারে একটা আকর্ষণীয় পুরস্কার আছে, গ্লাস। এই গ্লাস দিবে লাকিরচর ক্লাব থেকে। অনেক বড় সুবিধা করে দিয়েছে দর্শকের জন্য। মেহেদি, অনুভূতি কি? অনুভূতি ভালো, খুব ভালো ভাইয়া। বাবু, আজদুল, এবং ক্রীড়া প্রেমী সকল ভাই বোনদের আমরা দেখতে পাচ্ছি একজন ত্যাগী দর্শক, যেটি কিনা রোদ বৃষ্টি উপেক্ষা করে ম্যাচ উপভোগ করছেন। তিনি যদি এই কাজটি ধরতে পারেন তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো দর্শক বন্ধুরা, প্রথম ইনিংস শেষে 206 রান টার্গেট দিয়েছেন ফাতেমা স্পোর্টিং ক্লাব। তো দেখা যাক সেকেন্ড ইনিংসে তারা চেস করতে পারে কিনা। 16 ওভারেই এই রান চেস করতে হবে। সর্বোচ্চ উইকেট হয় 3 উইকেট, তাকে ক্যাপ পরিধান করাবেন মেহেদি ভাই এবং প্রথম ইনিংসের যে ক্যাপ্টেন
ব্যাট স্কোরার জুলাল হোসেন 66, তাকে ক্যাপ করাবেন বেলাল ভাই। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন প্রথম ইনিংস শেষেই উইকেট টেকার অনন্ত ভাইকে ক্যাপ প্রদান করলেন এবং আমাদের আর এক অভিজ্ঞ প্লেয়ার বেলাল ভাই ক্যাপ পরিয়ে দিলেন। তো বন্ধুরা ফাইনালি দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। তো খেলা অনেক জমে যাবে আশা করছি। তো আপনারা সাথেই থাকুন আর খেলাটি উপভোগ করুন। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের কানায় কানায় ভরে গেছে দর্শক। বালুর মাঠ মানে একটা অন্যরকম উত্তেজনা খেলার মাঝে। তো আপনারা খেলাটি উপভোগ করুন। ভালো ফিল্ডিং করতে পারেনি, এবার কোনো ফিল্ডারের দোষ না, জায়গাটার দোষ। তো সুপ্রিয় দর্শক 206 রান করার পরেও মনে হচ্ছে যে তারা ম্যাচটি হেরে যাবে। টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচ হচ্ছে আমাদের এই বালুর মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ম্যাচ আজকে হলো উদ্বোধনী ম্যাচ। অনেক ভালো টুর্নামেন্ট চলে আমাদের এই বালুর মাঠে। তো প্রিয় শ্রোতা দেখতেই পাচ্ছেন মাঠের কানায় কানায় দর্শক ভরে গেছে। অনেক দূর দূরান্ত থেকে এই টুর্নামেন্ট দেখার জন্য মানুষ আসে এবং অনেক প্লেয়ারও অনেক দূর থেকে আসে এই লিগটি খেলার জন্য। অনেক সুন্দর একটি টুর্নামেন্ট হয় প্রতি বছরই আমাদের এই বালুর মাঠে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন 212 রান করার পরেও তারা আসলে ম্যাচটি জিততে পারলো না। তো এ নিয়েই আমাদের সামনে হাজির হয়ে গেছে সাজু। তো তার মুখ থেকে কিছু আমরা শুনবো। প্রথম ইনিংস শেষে 212 রান টার্গেট হওয়ার পরেও এই রান চেজ হয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে যে এটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। তো আপনার কি মন্তব্য? আমি খেলা দেখে বুঝলাম এই মাঠে ব্যাটিংয়ের সুবিধা হয় বেশি। 212 রান টার্গেট দিচ্ছে প্রথম ইনিংসে 16 ওভারে, দ্বিতীয় ইনিংস 15 ওভারে গেম দিছে। এই পিচটা ব্যাটিংয়ের লেগে সুবিধা, বোলিং সুবিধা করতে পারে না। পিচ দেখে আমি বুঝলাম ব্যাটিংয়ের জন্য অনেক সুবিধা হয়েছে। এবার লাগিচর প্রিমিয়ার লিগের এবার ব্যাটিংয়ের জন্য পিচের সুবিধা, বোলিংয়ের সুবিধা করতে পারে না। 212 রান চেস করেছে 15 ওভারে। নুর আমিন ভাই কিছু বলবে এই পিচ নিয়ে? দর্শক মন্ডলী, আমি এই পিচ নিয়ে কিছু কথা বলতে চাই। বিগত 20-25 বছর যাবত এই পিচে খেলা হচ্ছে। আমরা এই পিচটা নিয়ে আজকে গবেষণা করে যা বুঝলাম বা যা দেখতে পারলাম, 212 রান করে উভয় পক্ষ এবং লাকিচর ফাতেমা স্পোর্টিং ক্লাব 212 রান করে 2013-তে টার্গেট দিয়েও ম্যাচ ধরে রাখতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে তাদের ফিল্ডিং মিস হয়েছে। এবং আমরা যে পিচ নিয়ে গবেষণা করলাম আজকে, পিচটা নিয়ে কোনো বলিং সুবিধা করতে পারে না। তো আমি তালি দেন না কে? এই পিচটাকে আবার চেঞ্জ করে বোলিং পিচে রূপান্তরিত করা হবে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষে অনন্ত ভাইকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার অনুমতি দেন।